এই শারীরিক অসুস্থতা নিয়েও যে কারাবরণ করেছেন, কিন্তু তারপরেও একটিবারের জন্য বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই। নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি নিজে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান ১ নম্বর সদস্য এবং ২ নম্বর সদস্য হিসেবে ওনার সম্মানিত সদস্য হিসেবে ওনার প্রয়াত ছোট ভাইকে রাখা হয়েছে জনাব আরাফাত রহমান কোকো। তো ওনাদের সাথে এই কমিটিতে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আমরা মনে করি আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ন্যারেটিভটি দাঁড়া করানো হচ্ছে সেটির বিরুদ্ধে একটি ভূমিকা রাখার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলে এসেছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো সময় কোনো নাগরিক অবস্থান নিতে পারে না। মুক্তিযুদ্ধ আমাদের পরিচয় দিয়েছে, যেটি ইতিপূর্বে বলেছি, আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে। অতএব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে, দেশের বিরুদ্ধে অবস্থান করে যারাই সেটি করবে, সেটা অন্য যে দেশের পক্ষেই যাক না কেন, আমাদের যে স্লোগানটি রয়েছে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি। আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে, আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এবং আমরা এভাবে আমি মনে করি যে ইতিমধ্যেই ওনাদের পরিবারের যে আপোষহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, সেটির প্রমাণ বারবার তিনি দিয়েছেন। তিনি 1/11-এর সময় নির্যাতিত হয়েছেন, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এগুলোর কিছুই হতো না যদি না কিনা দেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা ন্যাশনাল ইন্টারেস্টে অন্য কোনো প্রশ্নে যদি জিয়া পরিবার আপোষ করে থাকতো, তাহলে তো এত অত্যাচার নির্যাতন জিয়া পরিবারের উপর দিয়ে যেত না। এবং জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয়, ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন, এবং আমাদের মতো সাধারণ জনগণ, কোটি কোটি জনগণকে তারা রিপ্রেজেন্ট করে থাকেন। আমাদের কথাগুলাই ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয়। অতএব এই পরিবারের উপরে আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসকারী যে সকল জনগণ রয়েছেন এবং আমাদের নেত্রীর যে দীর্ঘ লড়াই, এই বয়সে ওনাকে জেলে কারাবরণ করতে যায়। আমি নিজে কারাবরণ করেছি, আমি জানি সেই জীবনটা কত কষ্টের হয়। এবং সেই জায়গাতে উনি এই বয়সে এই শারীরিক অসুস্থতা নিয়েও যে কারাবরণ করেছেন, কিন্তু তারপরেও একটিবারের জন্য বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই। এবং আমাদের নেতার ক্ষেত্রেও তাই, উনি একটিবারের জন্য, একটি সেকেন্ডের জন্য কখনো তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই, যার কারণেই ওনারকে শারীরিকভাবে আহত করা থেকে শুরু করে এই ধরনের নির্যাতন ওনার পরিবারের উপর নেমে এসেছে। তো আমি মনে করি শতভাগ উনি সফল হবেন জনগণের প্রত্যাশা রক্ষা করতে।